শুনবো বিলকুল মনোযোগ দিয়া। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, প্রশ্নও বলতে পারেন। সৃষ্টির সেরা বিবেকের অধিকারী হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেক আল্লাহ মানুষকে দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। বিদায় একটা জিনিস চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন, বিনিময়ে আমি কতটুকু করলাম। আল্লাহ আমাকে কতটুকু দিলেন বা কতটুকু দিতেছেন বা কতটুকু আমাকে দিবেন, বিনিময়ে আমি কতটুকু করতেছি। চলেন চলা যাক যে আল্লাহ আমাদেরকে কতটুকু দিলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। আমরা কুদরতি হাতে অস্তিত্ব লাভ করছি। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কুন ফাকান। কুন বলতে দেরি, হতে দেরি হয় নাই। বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সব দুই অক্ষরে তৈরি। এমনকি আল্লাহর আরশটা পর্যন্ত দুই অক্ষরে তৈরি, এমনকি কুরসি পর্যন্ত দুই অক্ষরে তৈরি। শুধু চার জিনিসের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছেন। খালাকাল কালাম বিয়াদি, কুদরত দিয়া কলম তৈরি করছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাত দিয়া লেখছেন। খালাকা আদম বিয়াদি, আপনাদেরকে আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। আর খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের শেষ ঠিকানাটা তৈরি করছেন কুদরতি হাত দিয়া। এই চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে, নাইলে সব দুই অক্ষরে তৈরি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিলেন 6 দিনে। কোরআন বলে সিত্তা আইয়াম। আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিলেন 10 মাস সময় নিয়ে। তাইলে একটু ভাবেন যে 10 মাসে আমার উপরে কুদরতি হাতের ছোঁয়া কতবার লাগলো। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া কতবার আমার উপরে লাগলো। আর সত্য এটাই, যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগতো তাইলে বিদ্যুটেই দুর্গন্ধময় পানিটা সৃষ্টির ভিতরে সেরা হওয়ার কোনো সুযোগই ছিল না। বিদ্যুটে দুর্গন্ধময় পানি, মিম্মা ইম্মাহিন। আল্লাহ নিজে বলেন তোমাকে নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি। কিন্তু কুদরতি হাতের ছোঁয়া লাগার কারণে আমি সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিছি। এই জন্য আল্লাহ নিজেই বলেন, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, অভিযোগের সুরেই বলেন। আর কখন বলেন এটাও বলছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ যখন শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে আল্লাহর থেকে দূরে সরে যায়, বিশেষভাবে মুসলমান যখন শ্রেষ্ঠত্বের মুকুট পাওয়ার পরে আল্লাহর থেকে দূরে ছড়া যায়, তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে। আর আল্লাহ বলতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তোর অস্তিত্বটা কিসের, কোন জিনিস থেকে? আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা,
এর উপরে গোশত আর চামড়ার এত সুন্দরভাবে আবরণ কে চড়াইল? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? ফামান কাব্বারাক, তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে মেধা বা শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করছেন, ঠিক না? সাজাইতে 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 সাজাইতে, যদিও আমি নিশ্চয় ছিলাম, কিছুই আমার ভিতরে ছিল না, চিত্র আল্লাহ নিজে তুলা ধরতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো তোমার ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু বুঝার মতো ক্ষমতা তো তোমার ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো তোমার ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না। এটা তো চিত্র ছিল। সাজাইতে 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 একটা পর্ব আসছে, যেই পর্বে আল্লাহ নিজেই বলতে শুরু করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো কালো, না রং না ঢং, কিন্তু আমি আপনাকে জবাব দিব, ডায়মন্ড মাঝে মাঝে কালো হয়। ডায়মন্ড মাঝে মাঝে কি হয়? কি হয়? মনে হয় হয় না, ঠিক না? জানেন ডায়মন্ড যে কালো হয় ওটাকে বলে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড তো আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড, আমেরিকারটা হলো, ইউরোপেরটা হলো হোয়াইট ডায়মন্ড, আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড, আর আমরা হইলাম এই দুইয়ের মাঝে ডায়মন্ড। সবই ডায়মন্ড। আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য তোমাকে দিলাম। শুধু এইখানেই তো শেষ না, সাজাইতে 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 আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। 14 তারিখ আসলে হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না তো কলিজাটা বাইর করা বুনা করা দিয়া দিতে, তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু বেশিরভাগই তো দেখা যায় ছেক খায়। 99.99ই ছেক খাওয়া। কি রাগ হয়ে গেল নাকি নন সিটির যুবক? হ্যাঁ, কিন্তু আল্লাহ সাজাইতে 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 নিজেই বইলা ফেললো, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোর প্রেমে পড়ে গেলাম, তোকে আমি ভালোবাসা ফেললাম। মানুষ তোকে আমি ভালোবাসলাম। ফালি হুব্বি কুল্লি মুহিব্বা, তোর কাছে একটু অনুরোধ, তুইও তো আমাকে একটু ভালোবাস। আজকে আমি এটাই দেখাবো যে আমাকে দিলেন কি, আমি দিতেছি কি, দিবেন কি, আমি কতটুকু দিতেছি, কতটুকু দিতেছি। শুধু মানুষ তো বানাইলেন না, শ্রেষ্ঠত্বের মুকুট তো শুধু পড়াইলেন না, মুসলমানের ঘরেও তো আমাকে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন নিজে। দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য মানুষ কতই না লালায়িত থাকে, আর নির্বাচিত হইলে তো জমিনে পাই রাখে না। আপনি আর আমি তো মানুষ হিসেবে নির্বাচিত, আল্লাহর
কুদরতি হাত দ্বারা মানুষ হিসেবে নির্বাচিত আল্লাহর স্বয়ং নিজের মাধ্যমে। আল্লাহ নিজে আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন। মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ বলে আমি তোকে নির্বাচিত করছি। চলেন আর একটু আগে নিয়ে যে শুধু মুসলমানের ঘরে নির্বাচিত করেন নাই, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত ভাবে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। আপনি তো জানেনই না উম্মতে মুহাম্মদী জিনিসটা কি। আসলে আমাদের সমাজে আলোচনা নাই, নবীর শান নিয়ে আলোচনা নাই, নবীর সিরত নিয়ে আলোচনা নাই। কার উম্মত হিসাবে আমরা নির্বাচিত যদি দেখি নলসিটির মানুষ বোঝে কিনা। মুসা আলাইহিস সালামের কিতাব যদিও আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখছেন বটে, কিন্তু কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত। আমাদের আলোচনা এত ছিল তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায়। মুসা আলাইহিস সালাম পড়তে 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 পড়তে, দেখতে দেখতে দেখতে, শুনতে শুনতে এক পর্বে চিৎকার দিয়ে উঠছেন কিতাব বলে ফাতারাদাত তাওরাত। তৌরাত কিতাবকে সরায় দিয়া বলছে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আপনি কার উম্মত জানেন না? কত বড় কপাল এটাও জানি না যে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি সেরা বানাইল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, বাছাই করলেন। বাছাই নলসিটির মানুষ আপনাদেরটা বলতে পারবো না, আমারটা বলি আমি। হতে পারে হাজার না, লক্ষ না, কোটি না, শত কোটি মানুষের দিকে তাকানোর পরে যখন রুহের জগতে আল্লাহ আমার দিকে তাকাইছেন, তখনই মনে হয় কুদরতি হাতে ছোঁয়া দিয়া বলছে তোকে বন্ধুর উম্মত বানাইলাম। এরকম প্রত্যেককে বাছাইকৃত ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। কিন্তু নিজেকে প্রশ্ন করি মানুষ, কিন্তু আমার ভিতরে মানবতা কতটুকু? আমার ভিতরে মানবতা কতটুকু? মুসলমান 24 ঘন্টা আমি ইসলামকে গলা লাগাই কতটুকু? ইসলামের সাথে আমি কতটুকু গলা লাগাই? যদি গলাই লাগাই তো ইসলামের সাথে, তাহলে নলসিটির যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। জিজ্ঞাসা করেন, ওরা নেটে দেখা চুল কাটে। 100 টাকার চুল ঈদের রাত্রে 500,000 টাকা দিয়া কাটে। সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে। যখন শেষ রাত্রে যায় মাথা গোলায় যায়, তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। তখন সেলুনওয়ালা দাম হাঁকাইতে থাকে যে 100 টাকার চুল 500 টাকা। ও বলে 500 টাকা ব্যাপার না, ডিজাইন হইতে হবে এরকম। কেন ডিজাইন চুলের এরকম হবে? ইসলাম যদি পছন্দ হইতো, ইসলাম যদি আমাদের কাছে প্রিয় হইতো, তাহলে আমাদের চুলের ডিজাইন যুবকদের এরকম হইতো কেন? আমার মুসলিম সমাজ এরকম সাজে সাজতো কেন? মা বোনরা বেপরদায় চলতো কেন? ও তো মুসলমানের ঘরে নির্বাচিত। ইসলামকে তো আমরা গলা লাগাই না, ইসলাম আমাদের কাছে প্রিয় না। তৃতীয় উম্মতে মুহাম্মদী দাবি করি বটে, কিন্তু নবীর আদর্শকে তো বুকে ধারণ করি না। যদি নবীর আদর্শ বুকে ধারণ করতাম,
নবীর আদর্শ যদি বুকে ধারণ করতাম, তাইলে সুন্নতের সাথে আমাদের এই বৌরি বাপ কেন হতো? আল্লাহর রসুলের আদর্শকে কেন পছন্দ করি না? আমার সমাজ কেন অন্যের আদর্শে নিজেকে সুসজ্জিত করে? অন্যের আদর্শে কেন আদর্শবান? আমার সমাজ কেন অন্যের আদর্শে আদর্শবান? এইদিকে মনোযোগ। আমি আপনাদেরকে একটু ঘুরে নিয়ে যেতেছি। এটাই আমার প্রশ্ন ছিল, দিল কি, দিতেছেন কি, বিনিময় আমি দিতেছি কি? কি দিতেছি আমি? তিনটা তো বড় বড় নেয়ামত দেখাইলাম, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সার্ভিস দেয়, 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয়, বিনা পয়সায় দেয়, বিনা পয়সায়। নলসিটির মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে 1 লিটার 30 টাকা দামে যদি কিনতে হতো, তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। যুবক, তোমার মা বাবা কোনোদিন তোমাকে পেটে ধারণ করতো না, বাবা কোনোদিন জন্ম দিত না, মা কোনোদিন পেটে নিত না। কোত্থেকে দিবে ডেলি বিল 16,500 টাকার? মাসে 4,95,000 টাকার শুধু অক্সিজেন দেখাইতেছি, অক্সিজেন। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, বাকিগুলা দেখাইলাম না। যদি ডেলি কিডনির বিল 100 টাকা নিতেন, তাইলে ডেলি 3700 টাকা কিডনির বিল দিতে হতো, ডায়ালিসিসের বিল। আল্লাহ ডেলি 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো, তাইলে ডেলি 1600 টাকা শ্বাস নেওয়ার বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। হ্যাঁ, 1 পয়সা পার শ্বাস বিল, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। এই তিনটার বিল যদি জমা করা হয়, তাইলে মাসে 6 লক্ষ টাকার উপরে শুধু বিল দিতে হইতো এই তিনটা। কিডনি সচ্ছল রাখার জন্য ডেলি 3600 টাকা, জীবিত থাকার জন্য ডেলি 16,500 টাকা, পার শ্বাসের জন্য ডেলি 1600 টাকা। 24 ঘন্টা সার্ভিস দিতেছে। কিন্তু আফসোসের বিষয় তো এইখানেই, এই মজমায় পাওয়া যাবে না। কয়জন পাওয়া যাবে আমি জানি না, যে ডেলি 200 বার মনের থেকে আল্লাহকে ডাকে, অনলি 200 বার। কোন যুবক পাওয়া যাবে কিনা ডেলি 10 বার না 1 বার মনের থেকে আল্লাহকে ডাকে, মনের থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার চিৎকার দেয় আল্লাহ। অথচ ডেলি শত বার চ্যাট করে। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। ডেলি শত বার চ্যাট করে, ডেলি শত বার একজন আরেকজনকে মেসেজ থ্রো করে। জিজ্ঞাসা করেন করে কি করে না? অথচ ডেলি একবার আল্লাহ বলে না। অথচ যে আল্লাহ, যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো গান না, নাচ না, তোমরা মিডিয়ার মাধ্যমে সারাদিন যেগুলা দেখো, যদি বাড়িওয়ালারা জানতো, তাইলে কোনো মা বাবা মনে হয় না সন্তানকে ঘরে ঢুকতে দিত। সত্য তো? আজে বাজে যা দেখো সত্য তো, কিন্তু সারাদিন লুকায় কে? হ্যাঁ, তোমার সাথে লুকোচুরি কে খেলে? আল্লাহ বলে আস্তুরু কাওয়ালাও তাকসানি, ও মানুষ 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, 24 ঘন্টা একবারও তো তুই ভয় পায় আল্লাহ বলিস না, যে আল্লাহ আমি করি কি?
একবার তো তুই ভয় পায়া চিৎকার দিয়ে আমাকে ডাকিস না যে আল্লাহ আমি কি করি, কি করলাম, কি করতেছি। 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। আস্তুরুকাওয়ালা ও তাকসানি, গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভাল লাগে। গুনায় তুই মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনায় তোর অভ্যাস, আমার লুকানো অভ্যাস। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া, আমার উপরে উম্মতে মুহাম্মদকে শ্রেষ্ঠত্ব। অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথবা আমি প্রথম রসুল। 4 জিনিসের দিক দিয়ে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীকে হাজারো কোটি গুণ বেশি শ্রেষ্ঠত্ব এবং ভালোবাসার বিকাশ। আমি একটা দেখাইতেছি, প্রথম একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। দেয় নাকি? জানতে দেয়? যদি দিত তাহলে আমরা সমাজে কোনোদিন একজন আরেকজনকে মুখ দেখাইতে পারতাম না। সবার জীবনে এরকম কিছু না কিছু গুনাহ আছে, নাই? নাই? কোনোদিন মুখ দেখানো যেত না। দ্বিতীয় একটা গুনাহ করতে দেরি, আমাকে জান্নাত থেকে আউট করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এই এখনই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4টা 7 ফজরের ওয়াক্ত শুরু হবে। এখন বাজে 10টা, মাত্র 6 ঘন্টা বাকি আছে। সারাদিন গুনাহ করে আর রাত্রে এখন ডাকতে শুরু করছে, হাল মিম মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। শুধু মাফ করব না, সাথে সাথে জান্নাত দিতেও দেরি করব না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা গুনাহ মাফ করে জান্নাতে ঢুকায়া দিবে। অথচ আমি একটা ভুল করলাম, জান্নাত থেকে আউট করে দিলেন। তৃতীয় আমি একটা ভুল করলাম, আমি কোথায়, আমার স্ত্রী কোথায়? মিলন হইল তো হইল কবে? 200, 250, 300 বৎসর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় 1 কামরা, 1 খাট, 1 ল্যাপ, 1 বালিশের ভিতরে 2 জনে গলা ধরে ঘুমায়া থাকবে। বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না, 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 না। কোলামা হবে কি হবে না? হবে বিচ্ছেদ? হবে না। বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না। সারাদিন গুনাহ করে রাত্রে স্ত্রীর সাথে ঘুমাবে। অথচ আমি একটা ভুল করছি, আমি কই স্ত্রী কই? আমি শ্রীলঙ্কায়, স্ত্রী জিদ্দায়। টোকাইতে 300 বৎসর পরে যা কি হয়েছে? মিলন হয়েছে, মিলন। একটা ভুল করলাম, 300 বৎসর চোখের পানি জড়াইতে হলো, তারপরে জাবালে রহমতে মাফ হলো। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে উপরের দিকে দেখে একটা চিৎকার দিবে, রব্বানা, মালিক কি করলাম। এইখানে কোনো মাপের শব্দ নাই। আল্লাহর সাথে সাথে জবাব দেয়, হাদিসের শব্দ, আলিমা আবদি আন্না লাহু রব্বা। বান্দা জানলো একজন রব আছে, গলা চিপা ধরলেও ধরতে পারে, মাফ করলেও মাফ করতে পারে। যখন রব বলল আর উম্মত বন্ধুর, উম্মত কার উম্মত? বন্ধু চিনেন কে? আরে বলেন না, আমার সাথে বলেন মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি।
যতবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন 120 নেকি পাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আরো 3 ধরনের জিনিস পাবেন। কয় ধরনের? আরো 3 ধরনের জিনিস পাবেন। 10টা রহমত বর্ষিত হবে, 10টা গুনাহ মাফ হবে, আর 10টা পজিশন উপরের দিকে বাড়তে থাকবে। আমরা তো পড়ি না, ঠিক না? পড়েন দুরূদ? রাগ হয়ে যাবেন বললে? বলবো? কালকে কি বার? পরশুদিন কি বার? এখানে কে আছে যে শুক্রবারে 1000 দুরূদ পড়ে? তো কোত্থেকে আপনি দুরূদ পড়েন? ডেলি 200 বার পড়েন, অথচ অনুরোধ তো ছিল দেখাইতে তো শেষ হবে, দেখায়া শেষ করা যাবে না যে আমি তোমাদের জন্য করলাম কি, করতেছি কি, আর তোমাদের জন্য আমি করব কি। এটা যদি গণাইতে যাই তাহলে রাত কেন জীবন শেষ হয়ে যাবে। হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আল্লাহ রসুল অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, আমাদের কাছে হাত পাচ্ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কিন্তু আমরা তো পড়ি না। আপনি না পড়লে কি হবে? চলেন কোরআন দিয়ে আপনাকে দেখাই। কোরআনের একটা আয়াত প্রতি জুমায় প্রত্যেক ইমাম খতিব পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদিও আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, তো আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি, আল্লাহ পড়তে তো বললেন, একদিন তো আমরা দুনিয়ার থেকে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? তো আল্লাহ বলে, তুই তো দেখা যায় বেওকুফ, তুই একটু আগে দেখিস না ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? তো আল্লাহ বলে, তোর মতো জাহেল আর অজ্ঞ তো দেখি নাই, শুরুতেই লেখা আছে ইন্নাল্লাহ। আমি আল্লাহ পড়তে ছিলাম, আমি আল্লাহ পড়তে আসি, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, আমি কোনোদিন বন্ধুর দুরূদ বন্ধ হইতে দেই নাই, কোনোদিন বন্ধ হইতে দিব না। সমগ্র সৃষ্টি চলে গেল, আমি বন্ধুর উপরে দুরূদ পড়তে থাকবো। আপনি তো নবীর শানই জানেন না, এটাই আমার নবীর শান। যার দুরূদ কোনোদিন বন্ধ হয় নাই, যার দুরূদ কোনোদিন বন্ধ হবে না, আমি পড়বো, আমার ভাগ্য খুলবে। তো বলতেছিলাম আদম আলাইহিস সালাম চতুর্থ বলতেছিল, চতুর্থ যে তোমরা আমার বন্ধুর উম্মত। রব্বানা বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না, অথচ গুনার জায়গায় দাঁড়ানো আছে, গুনার বস্তুর উপরে বসা আছে, ওইখানে বসে চিৎকার দিছে রব্বানা। আল্লাহ বলে, আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগাফারতু লাহু, বান্দা জানলো একজন রব আছে, মাফ করে দিলাম। অথচ আমার ভুলকে মাফ করছে 300 বছর কাঁদানের পরে। বলেন আমরা কতটুকু করতেছি? আমি চলে আসছি শেষ জায়গায়, লম্বায় অভ্যস্ত না, আমি চলে আসছি শেষ জায়গায়। দিলেন কি, দিতেছেন কি, বিপরীতে আমি করতেছি কি? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে মুসলমানের দুরবস্থা হওয়ার কথা ছিল না। কোরআন তো বলে না এই উম্মতের দুরবস্থা হবে, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কোরআন তো বলে রাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তহীন রিজিক দিব, মাথার ঘাম ঝরাইতে দিব না, তোমাদের কপালে ঘাম আসতেই দিব না।
কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন দিব। কোরআন তো বলে ইন্না নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, কোরআন তো বলে তোমরা সাহায্যের জন্য হাত উঠাইতে দেরি, আমি ফেরেশতা পাঠাইতে দেরি করব না, আমি ময়দানে আসতে দেরি করব না। ইতিহাসও তো আমাকে বলে যে একজনের জন্য ফেরেশতা ছুটে আসছে, একজনের জন্য। কয়জনের জন্য? কয়জনের জন্য? 100 না, 200 না, 1000 না, 500 না, এদের জন্য তো আসছে। এমনকি একজনের জন্য ফেরেশতা ছুটে আসছে। ধ্যান দিলে বুঝে আসবে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মান নিব, বলছে আপত্তি নাই, নিয়ে নাও সব মাল। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে অনুরোধ 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে পড়া নাও। তোমার মতো এই লাশগুলো পড়ছিল। তো নামাজ পড়তে ভয় ভীতিতে যখন নামাজ শেষ করে ডান দিকে প্রথম সালাম ফিরাইতে দেরি, দেখে সুদর্শন যুবক দাঁড়ানো আছে, খোলা তরবারি হাতে, মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া পড়তেছে, জলসায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আর তুমি বলো তুমি কে? তুমি তো ডাইকা আনলা। তো জিজ্ঞাসা করছে কখন ডাইকা আনলাম? কয় কেন, সেজদায় কি তুমি পড়ো নাই? ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। যখন তুমি মুগীস আগিসনি বলে চিৎকার দিছ, 7 আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। আল্লাহ অনুমতি দিতে দেরি, আমরা ঝাঁপায় পড়তে দেরি হবে করব না। তো আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ তখন আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছ তো আমি তোমার মাথার কাছে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছে দিছি। তাকায় দেখো শরীর থেকে আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, আমার বিশেষত্ব, তোমার বিশেষত্ব না। তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব। নলসিটির মানুষ আজকে 60 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি ঝরাইতেছে। শুধু চোখের পানি না, মাটি পর্যন্ত মনে হয় বলতেছে আয় আল্লাহ, আর লাশ ধারণ করার ক্ষমতা আমার মাঝে নাই, রক্ত আর চুষা নেওয়ার ক্ষমতা আমার মাঝে নাই। মনে হয় ফিলিস্তিনের জমিন এটাও বলতেছে যে লাশ আর পেটে নেওয়ার ক্ষমতা আমার কাছে নাই, রক্ত জমিনে চুষা নেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। শুধু চোখের পানি না, এখনো ফেরেশতা আসে না কেন? কেন আসে না? ফিলিস্তিন অন্য জমিন হইলে আমি আপনাদের কাছে এরকম বলতাম না। ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি। বিদায় যোগ বিয়োগ আমার মিলে না। আমার ভিতরে সারাদিন আগুন জ্বলতে থাকে, আর রাত্র হলে ঘুম উড়া যায়। ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, এই 2 চোখে। আমি দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, আমি দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছেন, আমি দেখা আসছি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমি দেখা আসছি 45,000 সাহাবায়ে কেরাম কবর কোথায় কোথায়। আমি চিনি প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস কোথায়, আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ
মেরাজের রাত্রে কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছেন? আমি চিনি ১.৫ লক্ষ নবীরা সশরীরে মেরাজের রাত্রে সম্মিলনটা কোথায় কোথায় দাঁড়ায় বক্তৃতা দিছেন, ওইখান থেকে পরে মেরাজের টেক আপ করছেন। যেই জমিনের প্রত্যেকটা কণায় কণায় বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেই জমিনটাকে ওলামা লিখতে বাধ্য হয়েছেন দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ, ওইখানে ফেরেশতা আসে না তো আসে না কেন? আসবে তো আসবে কি করে? প্রশ্ন তো আমার এটাই ছিল। দিল কি? দিলাম কি? করতেছেন কি? আমি করতেছি কি? কতটুকু আমাকে দিলেন আর আমি কতটুকু দিলাম? কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি? 112 তো ডেলি আল্লাহ বলার সুযোগ হয় না। ভক্ত করি 24 ঘন্টা আল্লাহটা। দুনিয়ার জীবন তো একদিন না একদিন কেটে যাবে। কসম খোদার, আমি হাদিস দিতেছি, একদিন আসবে আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত প্রতি উত্তরে বলবে মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নাই, সবাইকে টোকায় টোকায় কুড়ায় কুড়ায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আল্লাযীনা ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করে, উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করে, দামি দামি অট্টালিকার ভিতরে বাস করে, চতুর্দিকে সিসি ক্যামেরা যাদের লাগানো, গেটে যাদের পাহারা, বাতাস পর্যন্ত ঢুকতে গেলে ওইখানে চেকিং পরে ঢুকতে হয়। এরকম মানুষগুলো আমাদের সমাজে আছে যারা স্বপ্নও কোনোদিন মৃত্যুকে ভাববে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি। আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास, তোমার মতো একটা মানুষ অনর্থক সৃষ্টি, যার 24 ঘন্টা আমি ভরণ পোষণ ব্যয় করি, অনর্থক। সত্য এটাই, দিছেন কি দিতেছি কি? যার কারণে 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে মুসলমানের মতো ঘৃণিত দুনিয়াতে কেউ নাই, লাঞ্ছিত কেউ নাই, বঞ্চিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, ঘৃণিত কেউ নাই। যার কারণেই তো আমার যুবক ইসলামকে গলা লাগাইতে চায় না। ও সারাদিন দেখে নেটে মুসলমানের মতো নিকৃষ্ট আর দীক্ষিত কেউ নাই। এই জন্য ও চুলের স্টাইল বদলায় ফেলছে, এই জন্য পোশাককে চেঞ্জ করে ফেলছে, এই জন্য ওর অঙ্গি ভঙ্গিকে চেঞ্জ করে ফেলছে, এই জন্য ওর চলাফেরাকে ও চেঞ্জ করে ফেলছে, এই জন্য ধুমধামে 14 তারিখ উদযাপন করে, এই জন্য 31st নাইটকে উদযাপন করে। ও ভাবে আমি যদি একটু চেঞ্জ হওয়ার দ্বারা ওদের দিলের ভিতরে জায়গা করতে পারি। কিন্তু যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, তুই ওই দেশের কাঠও যদি পেয়ে যাস, গ্রিন কার্ডও যদি তোমার মিলে, ওই দেশের পাসপোর্টও যদি তুমি পাও, তারপরও খোদার কসম আমি 103 দেশ এই 2 চোখে দেখা বলতেছি। উন্নত দুনিয়া শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে, কোন উন্নত দুনিয়া আমার বাকি নাই। আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, ওই দিন আমি জমিনেই ছিলাম না, আমি কোত্থেকে দেখব?
ওই দিন তো আমি আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখ রাত্রে আমি ইংল্যান্ড থেকে যাইতেছিলাম, হেথ্রো থেকে টরন্টোতে, কানাডায় যাইতেছিলাম। নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এর আগে তো 6 দিন নেটই বন্ধ ছিল, যোগাযোগই বন্ধ ছিল। পাগলের মতো ছিলাম, বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না। কিন্তু নামার পরে যখন শুনছি স্বাধীন হয়ে গেছে, তো সেজদা করতে দেরি করি নাই। ওই দিন থেকে একটু একটু যোগাযোগ শুরু হয়েছে। আমি তো তোমাদের স্বাধীনতা দেখি নাই, আমি দেখা বলতেছি, তুমি গ্রিন কার্ডও পাইতে পারো। আমি চিনি নলসিটির মানুষ যারা আমেরিকায় থাকে, আমি চিনি যারা ইংল্যান্ডে থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, আমি অনেককে চিনি। ওই দেশে যারা থাকে ওরাও আমাকে চিনে। হ্যাঁ, তুমি কার্ডও পাওয়া যেতে পারো, পাসপোর্টও পাওয়া যেতে পারো, কিন্তু কোনোদিন ওদের দিলে তুমি জায়গা করতে পারবে না। ওদের কাছে কোনোদিন তুমি প্রিয় হতে পারবে না, তুমি যতই পোশাক চেঞ্জ করো। আমি নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ, আমি তো বাংলাদেশের যুবকদের মতো মাতাল দেখি নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি, রাগ হয়েও না, বাংলাদেশের মেয়েদের মতো মাতলামি করতে দেখি নাই। ফুল নিয়ে কাড়াকাড়ি, ওরা তো দেখলে একজন আরেকজনকে দেখা হইলে গালে গাল লাগায়, আর শুধু এতটুক বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। হোটেল পার্সেল, হোটেলে খাওয়াবে, আবার বাড়ির জন্য পার্সেল দিবে। তোমরা তো পারো না কলিজা বুনা করে দিয়া দিতে, যাতে একবার হলো লেখা দেয় I.U। ঠিক না? আমি সিডনিতে দেখছি 31st নাইট। আমি তো বাংলাদেশের মতো মাতাল দেখি নাই। সিডনিতে তো শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও 31st নাইটের ছোঁয়া নাই। প্রত্যেক শহরে নির্দিষ্ট জায়গা আছে। আমার দেশে তো কোনো গ্রাম বাকি নেই যেখানে 31st নাইটের পতাকা না ফোটে। নলসিটির প্রত্যেক বাড়ির ছাদে তো হয়, প্রত্যেক রোডে রোডে হয়। আর নলসিটি তো হলো নদীর পাড়ে, আরো তো দুম দামে ডেক বাজতে থাকে, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত দিই। আমি ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। দুনিয়া করতে করতে আমার ভিতরে ব্যথা জমে গেছে, ব্যথা। এই জন্য আমার বুঝানোর স্টাইলই ভিন্ন। এই জন্য তোমাদের পায়ে ধরতেছি, তুমি কোনোদিন আপন হইতে পারবে না। এই কুলো হারাবে, ওই কুলো হারাবে। কসম খোদার, আমি বুখারী শরীফ দিতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের মেইন সুয়াল একটা, কয়টা? ওলামা মনে হয় মানবে না, কওমিয়ালারা মনে হয় মানবো না, ঠিক না? না না, আলিয়ালারও মানবো না। কবরের মেইন সুয়াল কয়টা? ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই, কিতাবুল জানায়েজে আছে। ওই বাবের ভিতরে আছে, যেই বাবে মুর্দা দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, আন্নাল মাইয়িতা ইয়াসমাউ কারাআনা আলিহিম, তাদের জুতার আওয়াজ মৃত্যু দাফনকৃত ব্যক্তি নিজের কান দিয়া শুনতে থাকে। তারপরে 2 ফেরেশতা আসে আর বসায়া সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির সম্বন্ধে তোমার ধারণা কি? এর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা? যার রঙে রঙিন হইতে পারলে এক রাত্রই তুমি 83 বৎসরের ইবাদত কামায়া এখানে ফিরতে পারবে। যার উম্মত বানায়া তোমাকে চান কপাল বানায়া দিছিল, যার উম্মত বানানোর কারণে তোমার কাঁধে 4 স্টার লাগায়া দিছিল, যার উম্মত বানানোর কারণে কিয়ামতের দিন আল্লাহ নিজে তোমাকে নিজের পক্ষে রাজ সাক্ষী হিসাবে ঘোষণা দিয়েছেন। শুহাদা আলান নাস, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো,
এই উম্মত কিয়ামতের দিন মাঠে দাঁড়াবে না, 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 ইল্লা মাশা আল্লাহ। এই উম্মত তো স্টেজে দাঁড়াবে, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না।